আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, আমি অনেকটাই নেটওয়ার্কের বাইরে থাকার কারণে 2 দিন শেয়ার বাজার নিয়ে তেমন আপডেট দিতে পারিনি। কিন্তু একটা স্পষ্ট বিষয় হলো যে আমরা যেটা দেখতেছি বা দেখেছি, মার্কেটের যে কন্ডিশন, মার্কেটের যে অবস্থা, 2 দিন ভয়াবহ যে পতন মার্কেটে ঘটেছে, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত ছিল না। এই পর্যায়ে এসে মার্কেটের অবস্থা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এজন্য আমি মনে করি যারা এই মার্কেট পতনের পেছনে যারা দায়ী, তাদের কর্মকাণ্ড, কার্যকলাপ, নীতি প্রণয়ন সব কিছু ওভারঅল যারা এই মার্কেট পতনের পেছনে দায়ী, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় এনে তাদের বিচার করতে হবে এবং এই বিচারটা দৃষ্টান্তমূলক বিচার করতে হবে, যেন একেবারে বিনিয়োগকারীদের যে ক্ষতিটা করলো, এর যেন উচিত শাস্তি তারা পায়। তা না হলে এইভাবে মার্কেট ফেলে, এইভাবে বিনিয়োগকারীদের সঙ্গে ধোঁকাবাজি করে, তাদেরকে নিঃস্ব করে তারা এই নতুন বাংলাদেশে এই আপনার গণতান্ত্রিক বাক স্বাধীন বাংলাদেশে তারা ঘুরে বেড়াবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা মানতে দেওয়াও উচিত না, হতে দেওয়া উচিত না। যাই হোক, মোটামুটি কথা, মার্কেটের কথা আর কি বলবো। মার্কেটে তো বিনিয়োগকারীরা একেবারে শেষ হয়ে গিয়েছে। শেষ করছে বিগত 2 কমিশনার। এখন এই কমিশনের সময়ও কিন্তু এই গত 9-10 মাসে বিনিয়োগকারীরা একেবারে নিঃস্ব হয়ে গেল। অতএব এর একটা প্রপার স্টেপ কিন্তু নিতে হবে, তা না হলে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সেক্টর, এটা কিন্তু ধ্বংস হওয়া, মানে ধীরে ধীরে মানুষ এখান থেকে এমনভাবে মুখ ফিরিয়ে নিবে, এরপরে কেউ ডেকেও কিন্তু এখানে বিনিয়োগকারীদের আনতে পারবে না। আসসালামু আলাইকুম।